না, আমি তো চাই ব্রাজিলই জিতুক। 100% তো আর তার প্রেডিকশন হবে না, সাকসেসফুল হবে না। সো 1% চান্স এখনো আছে। আর আমি 100% চাই ব্রাজিল জিতুক। দর্শক, সিমসন কার্টুনের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন, আমি আপনাদেরকে একটু বলতে চাই, সিমসন কার্টুন এই পর্যন্ত যা যা প্রেডিক্ট করেছে পুরো বিশ্ব নিয়ে, তার বেশিরভাগই 99% কিন্তু অ্যাকিউরেট ছিল। তা কিন্তু আমরা বাস্তবে আমরা সেটার প্রমাণ পেয়েছি। যদি বলি 2020-এ করোনা ভাইরাস আসার কথা, তারা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করেছিল, সেটা দেখেছি। ট্রাম্প আবার সেকেন্ড টাইম ইলেক্টেড হয়ে প্রেসিডেন্ট হবে, সেটাও আমরা দেখেছি। ঠিক এভাবেই সিমসন কার্টুন কিন্তু অনেক আগে প্রেডিক্ট করেছিল 2026 ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছে নেদারল্যান্ডস। নিশ্চয়ই সেই জানানটাই কি 5-1 গোলে সুইডেনকে হারিয়ে আসলে নেদারল্যান্ডস দিল কিনা, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়া তো অনেক ম্যাচ আছে, সেই সব কিছু নিয়ে আমরা বিশ্বকাপ উন্মাদনায় চলে এসেছি। স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আজ পিঙ্কি সানোর আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন দুইজন ব্রাজিলের সাপোর্টার। আমার সঙ্গে আছেন একজন পেশায় সিঙ্গার কিন্তু সাপোর্টার হিসেবে ব্রাজিল, আয়েশা মৌসুমী, এবং আমার সাথে আছেন একজন স্পোর্টস জার্নালিস্ট। আমার সঙ্গে আছেন আবরার আল দাইয়ান, তিনিও ব্রাজিলের সমর্থক। আমি আসলে জানি না আজকে দুইজন ব্রাজিলের সমর্থকের সাথে কিভাবে শো করব। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ঠিক যেমনটি বলছিলাম, মৌসুমী, আপনি সিমসন কার্টুনের কথাটি শুনেছেন। তারা প্রেডিক্ট করে এবং তাদের প্রেডিকশন কিন্তু একদম অ্যাকিউরেট হয়, একদম মিলে যায়, 100-100 মিলে যায়। তারা কিন্তু প্রেডিক্ট করেছে যে এবারে 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নাকি পর্তুগাল এবং নেদারল্যান্ডস খেলবে, যেখানে নেদারল্যান্ডস আসলে কাপটি উঁচিয়ে ধরবে। কি মনে হচ্ছে? আপনি তো ব্রাজিলের জার্সি পরে আছেন। না, আমি তো চাই ব্রাজিলই জিতুক। 100% তো আর তার প্রেডিকশন হবে না, সাকসেসফুল হবে না। সো 1% চান্স এখনো আছে। আর আমি 100% চাই ব্রাজিল জিতুক। নিশ্চয়ই। ডায়ান, আপনার কাছে এবার একটু আসি। ঠিক যেমনটি বলছিলাম যে সিমসন কার্টুন যেরকম প্রেডিক্ট করেছিল নেদারল্যান্ডসের কথা, সেভাবেই কিন্তু নেদারল্যান্ডস শুরুটা এবার ওয়ার্ল্ড কাপে করেছে, দুর্দান্ত খেলছে। সুইডেনকে 5-1 গোলে কালকে উড়িয়ে দিয়ে এটাই কি জানান দিল কিনা, কি মনে হয়? এই জায়গায় একটা জিনিস আসলে লক্ষণীয়, নেদারল্যান্ডস কিন্তু প্রথম ম্যাচে একটু হোঁচট খেয়েছিল। এরপর কিন্তু গতকালকার ম্যাচের আগে আমি বিভিন্ন শোতে আসলে গেস্টদের কথা শুনছিলাম, হোঁচট খায়নি ডায়ান। নেদারল্যান্ডস কিন্তু ওই ম্যাচটি দুর্দান্ত খেলেছে এবং তাদের আসলে ডিফেন্সের কথা কিন্তু এবার বলা হচ্ছে। এই ডিফেন্স ভেদ করে যে কোনো দলের জন্য কিন্তু গোল করা ভেরি টাফ। আনডাউটেডলি আপনি যখন আসলে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডাররা থাকবে যারা বড় বড় ক্লাবগুলিতে খেলে থাকে, সেই জায়গা থেকে আসলে আপনার গোল করার চান্সেস কম ইভেন থাকেও না মাঝে মাঝে। সেটাই স্বাভাবিক। যেমনটি বলছিলাম যে গতকালকার ম্যাচের আগে নেদারল্যান্ড আনডাউটেডলি খুবই ভালো টিম, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি যে আমাদের গেস্ট যারা আসলে ফুটবল বোদ্ধা তারাও আসলে বলছেন যে সুইডেনকে অনেকে এগিয়ে রেখেছিলেন। কিন্তু ফরচুনেট আর আনফরচুনেটলি হল্যান্ড আসলে যেভাবে খেলাটা খেলেছে, সেখানে আসলে সুইডেনের কোনো জবাবই ছিল না। সো সুইডেনের এই জায়গাটাতে ম্যাচে অনেক ভুল ছিল এবং নেদারল্যান্ড সেগুলিকে কাজে লাগিয়েছে। সেই জায়গা থেকে একদম যারা আসলে ওদেরই জয় পাওয়ার কথা ছিল সেভাবেই নেদারল্যান্ড কিন্তু ম্যাচটা জিতেছে। তো সেই জায়গায় ক্রেডিটটা নেদারল্যান্ডকে অবশ্যই দিতে হবে। এবং সেই জায়গাটা থেকে একটু যদি আসি, নেদারল্যান্ডসের কিন্তু সম্ভাবনা আছে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে না উঠতে পারে, নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। দাইয়ান এবং মৌসুমী, কি মনে হচ্ছে ব্রাজিলের এখন? হ্যাঁ, হাইতিকে তারা 3-0 গোলে হারিয়ে আবারও ছন্দে ফিরেছে, কিন্তু দেন अगेन ইট ওয়াজ হাইতি এবং সামনে কিন্তু কঠিন পরীক্ষা রয়েছে। সো কি মনে হচ্ছে ব্রাজিলকে আপনি কত দূর দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ জিতুক সেটা চান। আমি একদম ফাইনালেই দেখতে চাই। রিয়েলিটি কি বলে? ব্রাজিল নিঃসন্দেহে একটা খুবই স্ট্রং টিম। এটাকে মানে ওভাবে যদি কম্পেয়ার করতে যাই, আমি তো ব্রাজিলের সাপোর্টার, আমি তো চাইবই সে ফাইনালে খেলুক। নেদারল্যান্ডের সাথে খেললে আশা করি ম্যাচটা দেখতে খুব ভালোই লাগবে, মজাই লাগবে। মৌসুমী আপু, আপনার কাছে আসলে ওয়ার্ল্ড কাপ মানে কি? অনেকের কাছে, কারণ যেহেতু আপনি পেশায় সিঙ্গার, সো আপনি যখন ওয়ার্ল্ড কাপ আসে তখন কি নিয়ে এক্সাইটেড থাকেন? আমি কিন্তু একটা বিষয় নিয়ে খুব এক্সাইটেড থাকি প্রতি ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, আপনারটাকে শুনি। আমি কিন্তু শাকিরার গান নিয়ে এক্সাইটেড থাকি। আমার কাছে মনে হয় শাকিরার গান কখন রিলিজ আসলে করবে। তাই, শাকিরার গান ছাড়া যেন ওয়ার্ল্ড কাপ জমে না। আর ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু একটা লাইফস্টাইলের একটা ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়। লাইক শাকিরা তো মানে গান দিচ্ছে, আমরা যদি বলি 2010 থেকে
আমি এইটা ফলো করে আসছি, মানে ওয়ার্ল্ড কাপের সাথে আমি একটু রেগুলার হয়েছি। তো এই যে ওদের যে গানের ব্যাপারটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরা সব নেশনকে, আর ওই গানটা সিঙ্গার হিসেবে আপনাকে আসলে কত অনেক ইন্সপায়ার করে, অনেক ইন্সপায়ার করে। স্টাইল বলেন, ফ্যাশন বলেন, তারপর ওদের যে এক একটা কি বলে, একটা একটা প্রোডাকশন কিন্তু আমাদেরকে নতুন লেভেলে কাজ করার চিন্তা আপনার কাছে শেখায়। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের কোন সংটা আপনার কাছে সবচেয়ে ফেভারিট? ওয়াকা ওয়াকা অনেক ভালো ছিল, কিন্তু দাই দাইও অনেক ভালো করে, মানে খুবই ভালো হয়েছে দাই দাই। কিন্তু আমি দেখলাম যে আসলে ডান্স স্টেপের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গেছে, অনেক ভিডিওস দেখা যায় সবাই এটা কভার করছে। দায়ানের কাছে যদি আবারও একটু আসি, দায়ান, আমি ঠিক যেমনটি বলছিলাম যে নেদারল্যান্ডস কালকে দুর্দান্ত খেলেছে, জার্মানির খেলা, জার্মানি কুরাসাওকে যেভাবে আসলে 7-1 গোলে উড়িয়ে দিয়েছিল, সেখান থেকে কালকে হোঁচট খেতে খেতে কিন্তু তারা লাস্ট মোমেন্টে, অ্যাডেড টাইমে লাস্ট মোমেন্টে 90+4 গিয়ে কিন্তু আসলে তাদের মান বাঁচিয়েছে আমি বলবো। 90 মিনিটে গিয়ে তারা কিন্তু আসলে 2-1 গোলে আইভরি কোস্টকে হারিয়েছে। সো জার্মানির এই পারফরমেন্স কিভাবে মানে আপনি এভালুয়েট করবেন? দেখেন, জার্মানি গত 2টা বিশ্বকাপে যেভাবে খেলেছে, জার্মানি কিন্তু প্রচুর ফ্যান বাংলাদেশে আছে। এটা পার্টিকুলারলি আপনি ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে কম্পেয়ার করার মতন ফ্যান এই জায়গাটাতে আছে। আপনাদের মনে অনেক কষ্ট দেয় জার্মানির নামটা শুনলে? সেটা আসলে পুরনো খবর, এগুলিতে আসলে আর আমরা যেতে চাই না। যেটা বলছিলাম, কিন্তু আপনারা তো পুরনো খবর নিয়ে থাকেন। না, জার্মানি কিন্তু 8টা গোলও দিয়েছিল, ওইটা কেন যেন ওয়ার্ল্ড কাপে তো পুরনো গল্প আপনারা বলতে থাকেন। ঐতিহ্যের অংশ, ঐতিহ্য আপনাকে মনে রাখতে হবে। আর ওইটা ঐতিহ্য না, ঐতিহ্য সেটা ঐতিহ্য না। জার্মানির কথাটা যেটা বলছিলাম, যে জার্মানি গত 2টা ওয়ার্ল্ড কাপে আসলে খুব বেশি ভালো করতে পারেনি। সেই জায়গা থেকে জার্মানি এবার ওয়ার্ল্ড কাপটা যেভাবে স্টার্ট করেছে, আপনি আসলে সেই 7-1 গোলে যখন কুরাসাও হারলো ম্যাচটা, তখন আসলে ওই ব্রাজিলের প্রসঙ্গটা ডেফিনেটলি এসেছে। জার্মানি একটা বড় দল, জার্মানি যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করেছে, এই বছর আসলে জার্মানিকে নিয়ে জার্মান সমর্থকরা আশা দেখতেই পারে। তবে এখানে জার্মানির একটা অ্যালার্মিং জিনিস আমার কাছে মনে হয়েছে, যে জার্মানি পার্টিকুলার কিছু জায়গায় গিয়ে পিছিয়ে যাচ্ছে, তারা আসলে গোলের চান্সগুলি ক্রিয়েট করতে পারছে না। সেই জায়গায় আপনি যদি কুরাসাওয়ের সঙ্গে আইভরি কোস্টের কম্পেয়ার করেন, কুরাসাও প্রথমবারের মতন বিশ্বকাপ খেলছে, ওরা আসলে মোরালি কতটুকু স্ট্রং সেটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, বাট আইভরি কোস্ট কিন্তু এর আগেও ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবার একটা লম্বা বিরতির পর এসেছে। জার্মানির তুলনায় কিন্তু আসলে কাগজে কলমে আইভরি কোস্ট অনেক পিছিয়ে ছিল, সেখানে ডেফিনেটলি দুর্দান্ত খেলেছে সেই জায়গায়। এই ওয়ার্ল্ড কাপের আমার মনে হয় সোফার এখন পর্যন্ত সবথেকে সৌন্দর্যের জিনিস এটাই, যে ছোট ছোট টিমগুলি রাইজ হচ্ছে, ওরা আসলে বড় বড় টিমগুলিকে ঠেকিয়ে দিচ্ছে। এটা আমরা এর আগেও দেখেছি। ওয়ার্ল্ড কাপে ছোট টিমকে কিছু বলা যায়? আসলে তারা তো কোয়ালিফাই করে এসেছে, আমরা যেভাবে আসলে ছোট টিম বড় টিম তকমা লাগিয়ে দেই, এটা কি আসলে খুব একটা জাস্টিফাইড? কারণে এক্সপেরিয়েন্স যার যত বেশি, অবভিয়াসলি তার একটা ওইখানে দাপটটা বেশি থাকে। তো যে প্রথমবারের মতো খেলতে গিয়েছে, সে অবশ্যই কোয়ালিফাইড, কিন্তু তারপরে দাপট একটু হলেও কম থাকে, এক্সপেরিয়েন্সের দিক থেকে থাকে। দায়ান, আমাদের একটা বিরতিতে যেতে হবে, কিন্তু তারপরও আপনার কাছে আসলে ডার্ক হর্স কোন টিম? একটা টিমের কথা আমি জানি না আপনি বলবেন কিনা, জাপান, যারা কিন্তু আজকে 4 গোলে কে হারিয়েছে। জাপানের মুখোমুখি কিন্তু ব্রাজিল হতে পারে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। আমার সঙ্গে আছেন মৌসুমী আপু এবং আমার সঙ্গে আছেন আবরাল দায়ান। ঠিক যেমনটি দায়ান বলছিলাম, যে ওয়ার্ল্ড কাপে আজকে কিন্তু একটা ম্যাচ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে, স্পেন ভার্সেস সৌদি আরব। সৌদি আরব উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে, এদিকে স্পেন কেপভার্দের সাথে 1-1 গোলে ড্র করেছে। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইজনের জন্য, কি মনে হচ্ছে? এই জায়গাটায় আসলে স্পেন যেভাবে কেপভার্দের সঙ্গে খেলেছে, আবার সৌদি আরব যেভাবে উরুগুয়ের সঙ্গে খেলেছে, সো এটাকে আপনি একটা বিগ ম্যাচ বলতেই পারেন। হাই ভোল্টেজ না হলেও অন্ততপক্ষে একটা বিগ ম্যাচ। কারণ হচ্ছে এই ম্যাচটাতে যে আর পা হরকাবে, তার কিন্তু আসলে এই গ্রুপের পুরো সমীকরণ কিন্তু নির্ভর করছে আজকে ম্যাচের উপর। রাইট। সেই জায়গা থেকে ধরেন আপনি যদি পারফরম্যান্স বলেন বা স্টার প্লেয়ার বলেন, সেই জায়গা থেকে স্পেন কিছুটা ডেফিনেটলি এগিয়ে থাকবে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতন দুনিয়ার সব সেরা সেরা খেলোয়াড়রা আছেন। অন্যদিকে সৌদি আরব কিন্তু আসলে টিম গেমটা খেলে থাকে। উরুগুয়েকে তারা 1-1 গোলে রুখে দিয়েছে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। সৌদি আরবের আসলে এটা বললে আপনার হয়তো একটু খারাপ লাগবে, সৌদি আরব এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনাকে যেভাবে হারিয়ে শুরুটা করেছিল, এটা ব্লেসিংস ছিল আর্জেন্টিনার জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু সৌদি আরব বরাবরই একটা কম্প্যাক্ট ফুটবল খেলে থাকে।
আজকেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, অন্ততপক্ষে একতরফা ম্যাচ এটা হচ্ছে না, এটা বলাই যাচ্ছে। নিশ্চয়ই। আমরা যদি একটু আপুর কাছে আসি, ঠিক যেমনটি বলছিলাম যে কালকে কিন্তু আর্জেন্টিনার ম্যাচও আছে, সো ব্রাজিল সমর্থক হিসেবে ব্রাজিলের ম্যাচের জন্য তো আপনারা অপেক্ষা করেন, আর্জেন্টিনার ম্যাচের জন্য নিশ্চয়ই একইভাবে অপেক্ষা না করেন। ডেফিনেটলি, কজ আমরা কালকে ম্যাচ অস্ট্রিয়ার সাথে বেশ কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই আর্জেন্টিনা, আমরা কেউ এনটিআর আর্জেন্টিনা না, ব্রাজিল। রিয়েলি আমি কিন্তু জানি না, আর্জেন্টিনা ডায়ানের কথা কিন্তু আমি জানি আর্জেন্টিনারা যেটা হয় একটু আলোচনায় থাকার জন্য ব্রাজিলকে ঘেঁষে একটু কথা বলে। ও আচ্ছা, আলোচনায় থাকা। কাজ আমরা ব্রাজিল এমনি 5 বার জেতা টিম, সো যাই না ওটার সাথে। তবে হ্যাঁ, আর্জেন্টিনার খেলাও আমরা খুব এনজয় করি। মেসি এমন কেউ নাই যে মেসিকে পছন্দ করবে না, তার খেলাকে পছন্দ করবে না। No, it's completely wrong. I like Messi. না, আমার মনে হয় বাংলাদেশে খুব কম মানুষই আছে মেসিকে পছন্দ করে। ডায়ান, এই যে ব্রাজিলের প্রেসিডেন্ট যে খুব রসিকতা করে বললেন যে তিনি যদি সুযোগ পান মেসিকে ব্রাজিলের জন্য সাইন করাতে চাবেন, অপরদিকে এমন একজন প্লেয়ার আছেন যিনি হোম অফিস করছেন এবং তিনি কিন্তু নেইমারের কথা বলেছেন যে হোম অফিস করছেন। স্কটল্যান্ডের এগেইনস্টে কিন্তু নেইমারের খেলার চান্স আছে। নেইমারের চান্সটা আসলে শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি না, কারণ নেইমারের এর আগেও অতীতে অনেক রেকর্ড আছে যে ফিট হয়ে একদম লাস্ট মোমেন্টে গিয়েও নেইমার ওখান থেকে ছিটকে গেছে। অ্যান্ড এছাড়াও আসলে ব্রাজিলের প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন যে মেসিকে তারা সাইন করাতে চান, এখন দেখেন ব্রাজিলের প্রেসিডেন্টের জায়গায় আমি থাকলেও যদি এটার সুযোগ থাকতো আমি সেটা 100% ইউজ করার চেষ্টা করতাম। মেসি বয়স হোক আর যাই হোক, যদি মেসি আসলে যেই টিমে থাকে ওই টিমে একটা অ্যাডভান্টেজ থাকে। আসলে আর্জেন্টিনার একটা প্লেয়ারকে রসিকতা করে বললো, সেটা কি ব্রাজিলের প্লেয়ারদের একটু ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ থাকে কিনা? আমি এটা মনে করি না, কারণ অবশ্যই ভালো প্লেয়ার, আর একটা টিমে ভালো প্লেয়ার নিতে চাবে না কেন? ঠিক আছে, ব্রাজিলের কোচ ডন আনচেলোত্তি বলেছেন যে আসলে আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলে থাকে, এবার ওয়ার্ল্ড কাপ তাদের জন্য অনেক টাফ হতে যাচ্ছে, কেননা হাই ইন্টেন্সিটি ম্যাচ নাকি আর্জেন্টিনা খেলে না, ব্রাজিল কি খেলে? ব্রাজিলের কিন্তু সুনামটাই এই কারণে, হাই ইন্টেন্সিটি ম্যাচের জন্য আসলে ব্রাজিলের সুনাম। এখন দেখেন এই জায়গায় আসলে ডেফিনেশনটা এক এক রকম হতে পারে। আমরা যে চোখে দেখি এন্টি ব্রাজিলরা সেই চোখে দেখে না ব্রাজিলকে, সেটা হতে পারে। কোচের কথা বলছি যে উনি আসলে আর্জেন্টিনাকে যেভাবে বলেছেন, ব্রাজিলের খেলাও কিন্তু কাছাকাছি, কারণ ল্যাটিন আমেরিকার ফুটবলটাই কিন্তু এক ধরনের আলাদা। এখানে আসলে আনচেলোত্তির এই কথাটার একটা রিজন থাকতে পারে। আপনি যদি রিসেন্ট পাস্টে দেখে থাকেন, আর্জেন্টিনা যেসব টিমগুলির সঙ্গে খেলে এসেছে ওইগুলি আসলে খুব বেশি বড় টিম আপনি বলতে পারবেন না। এটা যদি আসলে ধরেন অ্যাজ এ নিউট্রাল প্লেস থেকে যদি আমি বলি, আর্জেন্টিনার আসলে একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমরা আসলে আর খেলা নিয়ে ডিবেটে না যাই, আমাদের এখন একদম শেষ সময় চলে, মানে আমরা আর কিছুক্ষণ হয়তো হাতে সময় পাবো। আমাদের সাথে একজন সিঙ্গার আছেন। দর্শক, আমরা আজকে আর খেলা নিয়ে কথা বলবো না, আজকে একটু যেহেতু সিঙ্গার আছেন, একজন গান শোনার লোভটা আসলে সামলাতে পারছি না। আমরা মৌসুমী আপুর ওয়ার্ল্ড কাপের একটি গান, ব্রাজিলের জন্য গাওয়া একটি গান, যেটা কালকেই রিলিজ করবে, সেই গানটা শুনতে শুনতে আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। স্বজন গ্রুপ প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আপনার গান দিয়ে। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনার মনে একটু কষ্ট হবে গানটা শুনতে, কষ্ট করে শুনে না, উই এনজয়, নো প্রবলেম। 5টি তারার আলো জ্বলে ব্রাজিলের আকাশে, ফুটবলের রাজা তারা, যুগে যুগে ইতিহাসে, সাম্বার তালে তালে মাঠ কাঁপে রোজ। ব্রাজিল নাম শুনলেই প্রতিপক্ষ লুজ, গ্রাম থেকে শহর একটা আকাশি নীলের ক্রাই। ব্রাজিল মানেই তাই জয়ের লাইফস্টাইল, কাপ জিতেছি 5টা, ভালোবাসি সাম্বার দেশটা। হলুদ সবুজ ওই জার্সিতে জলে বিশ্বকাপের রেশটা। ব্রাজিল 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 ব্রাজিল। নাইস, থ্যাংক ইউ।